ভোট মিটেছে, কেন্দ্রে সরকার গঠনও সারা, তবে বঙ্গে অশান্তির বিরাম নেই। কোথাও বিজেপির সমর্থকের বাড়িতে হামলা, কোথাও আবার বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জ এবং শ্যামনগরে বিজেপির নেতার বাড়ি ভাঙচুর। ভোটের পরেও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য তুফানগঞ্জে। ভোট শেষ, ফলাফলও প্রকাশিত, তবে জেলায় জেলায় অশান্তি থামছে না। বোমাবাজি, খুন, হাতাহাতি, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। কাকদ্বীপের শ্রীনগর পঞ্চায়েতের কাশীনগর মধুসূদনপুরের ঘটনা। সোমবার সন্ধে মিছিল চলাকালীন হামলার অভিযোগ। পাশাপাশি বিজেপির সমর্থক রাজারাম প্রধানের নিজস্ব চাষের জমিতে জোর করে তৃণমূলের ব্যানার ও পতাকা লাগানোর অভিযোগ। সিসি ক্যামেরায় হামলার ছবি। হুমকিও দিয়েছে, আগামী 14 তারিখে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, সেরকম হুমকি দিয়েছে। সেই সঙ্গে আরও বলেছেন যে ওকে আরও 10টা কেস দিয়ে ওর চাকরিটা যাতে খাওয়া যায়। আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি, তাকে সমর্থন করি, বিজেপি। তার জন্য আজকের এই পরিণতি আমার, যে আমি কেন বিজেপি করলাম। সাঁইথিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তেজনা সাঁইথিয়া থানার হরিশডা পঞ্চায়েতের কেশবপুর গ্রামে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির বুথ এজেন্ট দেবরঞ্জন মালকে আটক করে পুলিশ। এরপরই তৃণমূল কর্মী বিশু মালকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ওরা বলছে যে তুই করেছিস, কেস করেছিস আমার ছেলেকে, যে ছেলেটার মা, দেবুর মা আমাকে এসে বলছে তুই করেছিস। আমাকে ঘরে ভেতরে মেরে হাতে লাগিয়ে পড়লো। আমি শুনছি ঘরের ভেতরে এসে দরজা লেতির খুলে মারলো। আমি তো ওরা বলছি, আমি দেখাতে যাইনি। আমি যদি দেখাতে গেলাম তাহলে আমার তো সঙ্গে হতো, তাহলে তো আমার পার্টি পুলিশের লোকগুলো আমাকে বলতো তুই যাবি না, আমাকে তো বলতে পারতো। ভোট মিটে যাওয়ার পরেও অশান্তির দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। কোচবিহারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ধনেশ্বর দাস। ঘটনার নেপথ্যে কারা, তদন্ত শুরু পুলিশের। ভোটের আগে হোক বা পরে বোমা উদ্ধার ঘিরে বারবার উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এবার তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে।